চন্দননগরের লিচুতরা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটিতে তাদের এবছরের ভাবনা বিবর্তন। তারা 2025-এ যে ভাবনাকে তুলে ধরেছেন তার মাধ্যমে প্রকাশ পায় পুরাতনের বিনাশ হচ্ছে নতুনের মাধ্যমে। কোথাও আগে আমাদের সকাল হতো না খবরের কাগজ ছাড়া, সাইকেল ছেড়ে বাইক, কোথাও ট্রাম ছেড়ে ট্রেন আর ট্রেন ছেড়ে মেট্রো, জীবনের গতি ছুটে চলেছে। কোথাও বাচ্চাদের খেলা এখন মুঠোবন্দি ভিডিও গেমে হয়েছে। এই সব কিছু ভাবনাকে নিয়ে তারা এবছরে তাদের থিম রেখেছেন বিবর্তন। চলুন আমরা এবার কথা বলি সম্পাদকের সাথে। নমস্কার স্যার, আপনার নামটা? আমার নাম সুদীপ্ত ঘোষ। আপনি এই যে আপনাদের লিচুতলা সার্বজনীন কত বছরে পদার্পণ করলো? এটা 86তম বর্ষে পদার্পণ করলো। আপনাদের এবছরের ভাবনা হচ্ছে 2025-এর ভাবনা বিবর্তন। এই ভাবনার কারণ কি? মানুষ যে আগেকার পুরনো জিনিস, খবরের কাগজ বলুন, সাইকেল বলুন, সব ছেড়ে এখন মানুষ বাইক চড়ছে। খবরের কাগজকে ভুলে গিয়ে মানুষ মোবাইলের জায়গায় ইউটিউব কিংবা কোনো অনলাইন নিউজ দেখছে। সেই জায়গাতে খবরের কাগজ যারা আছে তারা কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ছে। এই প্রেস, আগে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই পেপার দেখতাম, এখন সেই জায়গায় মানুষ মোবাইলে চলে এসছে। তার ফলে পুরনো দিনটা চলে যাচ্ছে। ওই জন্য আমরা থিমের নাম দিয়েছি বিবর্তন। আপনাদের এই পুরো ভাবনাকে আমি দেখতে পাচ্ছি আশেপাশে প্রচুর পুরনো যেসব নিউজ পেপার এবং পুরনো দিনের সাইকেল, গাড়ি, সেই সব কিছুকে আপনারা তুলে এনে পুরো মণ্ডপটিকে সাজিয়ে তুলেছেন এবং মাতৃর রূপকেও তার সাথেই সজ্জিত রেখেছেন সমানভাবেই। তো আপনাদের এই পুরো ভাবনাটাকে রূপ দিতে কতদিন সময় লাগলো? এটা আমাদের চিন্তা ভাবনা হয়েছে জন্মাষ্টমী থেকে আমরা এই প্রকল্পটা শুরু করেছি। ঠিক আছে, জন্মাষ্টমীর দিনকে আমাদের থিম ওপেনিং হয়, প্লাস হচ্ছে আমাদের কাঠামো পুজো, খুঁটি পুজোর মধ্যে দিয়ে আমরা চন্দননগরবাসীকে জানিয়েছিলাম আমরা 86তম বর্ষে আপনাদের কাছে নতুন কিছু এমন একটা চমক উপহার দেবো। আপনাদের সবাইকে আসার জন্য অনুরোধ করেছিলাম। ঠিক আছে, সেই জায়গা থেকে আমরা দর্শনার্থীদের থেকে অনেক সুযোগ কি বলবো, ওটা হচ্ছে আপনার দর্শনার্থীতে অনেক ভালোবাসা পেয়ে এই প্যান্ডেলটা সবাই বলেছে সেরা প্যান্ডেল। ধন্যবাদ। তাহলে নতুন আসুক অবশ্যই, কিন্তু পুরাতনকে ভুললে কখনোই চলবে না। তাই নতুন এবং পুরাতনের একসাথে মেলবন্ধনে তৈরি হয়েছে বিবর্তন লিচুতলা সার্বজনীনে। সবাইকে জানাই হৈমন্তিক শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি আডি মহাডাঙ্গা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতিতে। তাদের এবছরের পুজো 84 বছরে পদার্পণ করলো। তাদের এবছরের ভাবনায় রয়েছে হারিয়ে যাওয়া ডোকরা শিল্প। আপনারা পুরো মণ্ডপ জুড়ে ডোকরা শিল্পের নিখুঁত বিভিন্ন ধরনের কাজ দেখতে পারবেন এবং তার পাশাপাশি দেখতে পাবেন সামঞ্জস্য রেখে মায়ের অপরূপ সুন্দর মূর্তিরূপ। চলুন আমরা সেই মায়ের মূর্তিরূপ দর্শন করি। सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नमस्तुते नमस्तुते। नाशिनी विनाशिनी भक्ति प्रदायिनी मा शुंभनी शंभोदनुजोदलनी शांति प्रदायिनी मा दुर्गति नाशिनी असुर विनाशिनी भक्ति प्रदायिनी मा शुंभनी शंभोदनुजोदलनी शांति प्रदायिनी मा।
বেলায়, প্রায় গোধূলি বেলায় আমরা এসে উপস্থিত হয়েছি 7 রঙের দেশে, খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতি। তাদের এবছরের মণ্ডপকে তারা সাজিয়ে তুলেছে 7 রঙের রঙিনভাবে। এদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙের নিদর্শন আমরা খুঁজে পাচ্ছি। আপনারা সারা মণ্ডপ জুড়ে বিভিন্ন জায়গায় দেখতে পারবেন, কোথাও বিভিন্ন ধরনের পটচিত্র, তো কোথাও স্টিল ফটোগ্রাফি, তো কোথাও দেয়াল অঙ্কন, কোথাও রঙের ছটা। এই বিভিন্ন রঙের মাঝে খুঁজে পেতে আমরা চলে এসেছি খলিশানিতে। আমরা এবার তাদের কমিটি মেম্বারদের সাথে কথা বলব। খলিশানির এবারের নিবেদন প্রেক্ষাপট। চলুন তাদের সাথে কথা বলে নিই, কী ভাবনা থেকে তারা এই প্রেক্ষাপটকে তুলে ধরেছে। নমস্কার। নমস্কার, আপনার নাম? ফিওনা। আপনাদের এবারের থিম হচ্ছে প্রেক্ষাপট। কী ভাবনা থেকে এই প্রেক্ষাপটকে তুলে ধরেছেন? আমাদের চারিদিকে রঙের যে আমরা চারিদিকে দেখে দেখে ছোটোবেলা থেকে আমাদের চারিদিকে প্রচুর রঙের আকার, একটা আর্টের একটা ব্যাপার আছে আমাদের কালচারে, তো সেটা চারিদিকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আর আপনাদের এবছরের পুজো কত বছরে পদার্পণ করলো? 77। 77, তার মানে আসছে আগামী কিছু বছরে 80 বছরে পদার্পণ করবেন। তো আরও নতুন কোনো চমক নিয়ে অবশ্যই আমরা দেখতে পাবো। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি নতুন কিছু করার, নতুন করে আমাদের চারিদিকে যা আছে সেটাকেই সুন্দর করে তুলে ধরার, আমরা সেই চেষ্টাই করব। তো মণ্ডপের সাথে সাদৃশ্য রেখে কি প্রতিমাকেও তুলে ধরেছেন, নাকি প্রতিমা তার যে ঐতিহ্যপূর্ণ সাজ সেই সাজেই সজ্জিত? আমাদের মা সব সময় আমাদের মণ্ডপ একটা গল্প বলে, মা আরেকটা গল্প বলে। মায়ের সাজ সব সময় সাবেগেই থাকে আমাদের। মায়ের সাজেও খানিকটা তো আপনারা দেখতে পাবেন, মায়ের চাঁদমালায় আমাদের থিমের যা একটা প্রতিচ্ছবি দেখা গেছে, বাট তাছাড়া মায়ের যা সাজ সেটা সাবেগী, মায়ের গয়না, মায়ের ডাকের সাজেই মা সেজেছে। আর কেমন ভিড় দেখছেন? এখন তো বেশ ভিড় দেখতে পাচ্ছি, সন্ধে হলে আরও ভিড় হবে। কালকেও যথেষ্ট প্রচণ্ড ভিড় হয়েছিল। ধন্যবাদ, আপনাকে জানাই হৈমন্তিক শুভেচ্ছা। খলিশানি মানেই কিন্তু আবেগ এবং ঐতিহ্য দুটোকে তারা বহন করে নিয়ে চলেন, এবং এখানে মায়ের অপরূপ সৌন্দর্য রূপ এবং রঙের ছটা সব কিছু মিলেমিশে তারা প্রেক্ষাপটকে তুলে ধরছে আপনাদের সামনে। আর সেই প্রেক্ষাপটকে সোজাসুজি আপনাদের টিভির পর্দায় পৌঁছে দিচ্ছি আমরা, NXT ডিজিটাল, এবং সাথে আমি অঙ্কিতা। চলুন এবার আমরা প্রতিমা দর্শন করে নিই। আকাশ এবং শীষ মহলের মুখ্য চূড়া আপনাকে দূর থেকে আকর্ষিত করবেই। খলিশানি কলপুকুর ধারের মণ্ডপে আসতেই তাদের এবছরের 59 বছরের তাদের নিবেদন ছিল শীষমহল। শীষমহলে এসেছে বহু দর্শনার্থী। চলুন তাদের সাথে একটু কথা বলে নিই। নমস্কার, কি নাম তোমার? আমার নাম রাই। তুমি কোথা থেকে এসেছো? শেওড়াফুলি। প্রত্যেক বছর আসা হয় না এবার প্রথম? প্রত্যেক বছর আসি। প্রত্যেক বছর আসো। কটা ঠাকুর দেখলে আজকে? 2-3টে। কেমন লাগলো শীষমহল? ভালো। ভালো লেগেছে, থ্যাংক ইউ। শীষমহল খুব ভালো হয়েছে, আমরা প্রত্যেক বছর আসি শেওড়াফুলি থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। সিংহবাহিনী তুমি মা, ত্রিলোকের পালিনী তুমি মা, সাজো শঙ্খ চক্র আর ধনুক বাণে, শঙ্খ চক্র আর ধনুক বাণে, জগদ্ধাত্রী তুমি মা, মুক্তিদায়িনী তুমি মা।
পার্বতী উমা নাম যে তোমার, পার্বতী তুমি দেবী মা, কোটি সূর্য আর কোটি চন্দ্রের আলোয় গড়া প্রতিমা, দয়াময়ী মা তুমি, কৃপাময়ী মা, দেখাও তোমার মহিমা, সিংহবাহিনী তুমি মা, ত্রিলোকের এই মুহূর্তে আপনারা দর্শন করছেন শীতলাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা উন্নয়ন সমিতির মাকে, যাদের মায়ের এবছরের রূপকে তারা সাজিয়ে তুলেছে মায়ের পাশাপাশি কৃষ্ণের রূপে। আপনারা পুরো মণ্ডপ, পুরো মায়ের শয্যাটিকে যদি একটু দেখেন, ওপর থেকে নিচ পর্যন্ত মায়ের সাথে সাথে তারা কিন্তু কৃষ্ণের আরাধনাও করে চলেছেন। এবং এই সম্পূর্ণ মায়ের রূপটিকে দেখতে আপনাদের কিন্তু আসতে হবে শীতলাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতিতে। চাঁদনগরে মা এসেছে, মায়ের নামে পুজো দে, আর পাগলা ভোলা মাথায় বসে মায়ের সঙ্গে এসেছে। চাঁদনগরে মা এসেছে, মায়ের নামে পুজো দে, মনের যত দুঃখ কষ্ট মায়ের পায়ে সঁপে দে, পুজো দে। আলোয় আলোয় সেজে চন্দননগর ডাকছে তোমায় এসো মা, মা দুর্গা মা কালী পুজো শেষে এলো জগদ্ধাত্রী মা, ঘুরিয়ে ভুবন আলো চারিপাশে, হাঁটবো মিছিলে মা তোমার। সকলকে জানাই 2025 সালের হৈমন্তিক শুভেচ্ছা। আপনারা এই মুহূর্তে দেখছেন জগদ্ধাত্রী দর্শন, আর আমরা এই মুহূর্তে এসে গেছি বউবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতিতে। তাদের এবছরের নিবেদনে রয়েছে তেজস্বিনী। আপনারা দেখতেই পাচ্ছেন মুখ্য দ্বারে রয়েছে দেবাদিদেব মহাদেব, যিনি সৃষ্টিকর্তা। তিনি সৃষ্টিকর্তা এবং তিনি কিন্তু এই মণ্ডপটিকে রীতিমতন পাহারা দিচ্ছেন এবং তার পূজা এখানে হচ্ছে। এবং ভেতরে রয়েছেন রক্ষাকর্তা, অর্থাৎ আমাদের মা জগদ্ধাত্রী। তিনি কিন্তু সেজে উঠেছেন সম্পূর্ণ ঢাকের সাজে। এবং এই তেজস্বিনী মণ্ডপটিকে দেখতে গেলে আপনাদেরকে কিন্তু আসতেই হবে বউবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতিতে। বউবাজার সার্বজনীন এই মণ্ডপটিতে আপনারা যখন আসবেন, যেমন তেজস্বিনীর পূজারী হচ্ছেন এখানে, তেমনই কিন্তু আপনারা দেখতে পারবেন প্রাকৃতিক বান্ধব যে চিত্র, চারিদিকে বেত এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছের পাতা দিয়ে এই মণ্ডপটি সুসজ্জিত হয়েছে। এবং তার পাশাপাশি রয়েছে বেশ কিছু চিত্রশিল্প এবং মায়ের সাজ। আবারও বলছি, মায়ের সাজে কিন্তু রয়েছে সেই ঢাকের সাজ এবং মাকে এখানে অপরূপ সুন্দরভাবে তারা সাজিয়ে তুলেছেন ঘরের মেয়ে হিসেবে। বউবাজার সার্বজনীনের মা সেজে উঠেছে লাল টুকটুকে বেনারসি শাড়ি এবং ঢাকের সাজে। এখানে মায়ের যে অপরূপ সৌন্দর্য তা কিন্তু আপনাদের সবার কাছে চলে আসছে শুধুমাত্র NXT ডিজিটালের পর্দায়। দেখুন মায়ের যে মুখের দর্শন, মায়ের যে রূপ, তা যেন আমাদেরকে বারবার টেনে আনছে বউবাজার সার্বজনীনে। চন্দননগর আসলে অবশ্যই কিন্তু আসতে ভুলবেন না বউবাজার সার্বজনীন। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर्जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य। জাগো জাগো মা তুমি বিশ্বরূপিণী,
জননী সব সুখদায়িনী তুমি গো জননী। চন্দননগর থেকে সুদূর পাড়ি দিয়েছি রাজস্থানে, কি তাই ভাবছেন? না না, একদমই না। রাজস্থানের দর্শন পেতে আর রাজস্থান যেতে হবে না। রাজস্থান উঠে এসেছে ব্রাহ্মণপাড়াতে। ব্রাহ্মণপাড়া পূজা সমিতিতে তারা এবছরে তাদের 41 বছরে পদার্পণ করলো এবং তাদের মণ্ডপ সজ্জায় তারা রাজস্থানের এক নিদর্শন আমাদের সামনে তুলে ধরেছে। নিখুঁত রাজস্থানী কাজ, রাজস্থানী পুতুল এবং রাজস্থানের বিভিন্ন জিনিস দিয়ে তারা তাদের মণ্ডপকে সাজিয়ে তুলেছে। চলুন তাদের সাথে কথা বলে নিই। নমস্কার। নমস্কার, আপনার নাম? অলোক বেরা। আপনাদের এই যে ভাবনা রাজস্থানী, হঠাৎ করে এই রাজস্থানী ভাবনাটা কিভাবে আসলো? দেখুন, অ্যাকচুয়ালি আমরা তো রাজস্থান মানে রাজস্থানের কালচারটাকে আমরা মানুষের সামনে একটু তুলে ধরতে চেয়েছি। তো ওখানে কী ধরনের প্যালেস হয়, ওখানে জিনিসপত্র কী ধরনের, মানুষের রুচি কীরকম, কালচার, এই জিনিসটা যাতে আমরা তো সবাই ওখানে গিয়ে পৌঁছতে পারি না, তো সেই মণ্ডপ সজ্জাটা তার মধ্যে দিয়ে আমরা তুলে ধরে মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আর আপনাদের এই সারা যে রাজস্থানী যে এই এত সুন্দর কাজটি, এই পুরো কাজটি ভাবনা থেকে মানে পরিপূরক রূপ দেওয়া পর্যন্ত কতদিন সময় লাগলো? এটা অনেক পুরনো কাজ, মানে অনেক দিন ধরে যে শিল্পী করেছেন গৌরাঙ্গ কুইলা মহাশয়, তার পুরো টিম অনেক মাস ধরে কাজটা সম্পূর্ণ করে তারপর এটাকে আমাদের এখানে প্রতিফলিত করতে পেরেছে। ধন্যবাদ। তাহলে রাজস্থানের নিখুঁত কাজ দেখতে কিন্তু আসতেই হবে আপনাকে ব্রাহ্মণপাড়া। কিন্তু রাজস্থানকে তারা তুলে ধরলেও প্রতিমাকে রেখেছেন কিন্তু সেই ঐতিহ্যপূর্ণ ঢাকের সাজে। রাজস্থানের মহলের সাথে প্রতিমার কোনো সামঞ্জস্য নেই, তিনি কিন্তু তার ঐতিহ্য নিয়েই বিরাজমান। তাহলে চন্দননগর আসলে কিন্তু অবশ্যই আসতে ভুলবেন না ব্রাহ্মণপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতিতে। চলুন আমরা পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাই। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি চন্দননগর ভাগার মোড় চৌমাথাতে। তারা তাদের এবছরের পুজো পদার্পণ করলো 30 বছরে। আমরা তাদের পুরো মণ্ডপ সজ্জা আপনাদের সামনে তুলে ধরেছি। আর মায়ের যে রূপের দর্শন তা যেন সকলের মন কেড়ে নিয়েছে। ঢাকের সাজে এবং নীলাভ মালাতে মা হয়ে উঠেছে আরও অপরূপা। চলুন আমরা তাদের কাছ থেকে শুনে নিই তাদের এই ভাবনা চিন্তার মধ্যে কি তাদের ভাবনা চিন্তা। চলুন আমরা সম্পাদকের সাথে কথা বলে নিই। নমস্কার, আপনার নাম? গৌরকৃষ্ণ দাস, পুজো কমিটির কোষাধ্যক্ষ। আপনাদের এবছরের ভাবনা কি? আমাদের ভাবনা হচ্ছে আমাদের যে দেশ থেকে যে জীবজন্তু পশুকে হারিয়ে যাচ্ছে সেটা আমরা একটা মানে থিমের মাধ্যমে আমরা মানুষের কাছে তুলে ধরেছি যাতে এনাদেরকে যাতে বাঁচিয়ে রাখা যায়। আর আপনাদের এটা একটি মন্দির প্রাঙ্গণ দেখতে পাচ্ছি, এখানে কি সারা বছরই মা জগদ্ধাত্রীর আরাধনা হয়? না, আমাদের পুজোটা প্রতি আমাদের কাঠামো মা ভাসানো হয়ে যাওয়ার যে কাঠামোটা থাকে সেই কাঠামোটা আমাদের প্রতিদিনই পুজো হয় আর কি। আর এই পুরো সাজসজ্জা কতদিন সময় লাগলো? সাজসজ্জা এটা তো আমরা একজনকে দায়িত্ব দিয়ে দিই যারা মানাই। হ্যাঁ, আমরা মানে 2 মাস আগে আমরা তাদেরকে অর্ডার দিয়ে দিই, ওনারা পুজোর ঠিক তৃতীয় দিনকে আমাদের মায়ের সাজসজ্জা কমপ্লিট করে দেয়। ধন্যবাদ। এক টুকরো জঙ্গলমহল দেখতে কিন্তু আপনাদেরকে আসতেই হবে চন্দননগর ভাগার চৌমাথাতে।
ॐ जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी হৈমন্তিকার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছি কুলুপুকুরে। তাদের এবছরের যে থিম তারা আমাদের সামনে তুলে ধরেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মণ্ডপ জুড়ে মাটি। হ্যাঁ, তাদের এবছরের থিম কিন্তু মা মাটি। তাদের এই যে মণ্ডপ সজ্জা, বিভিন্ন জায়গায় মাটির সরা থেকে শুরু করে মাটির ভাঁড় এবং বিভিন্ন জায়গায় বাঁশ থেকে শুরু করে কাপড়, পুরোপুরি কিন্তু প্রাকৃতিক বান্ধবভাবে তারা তাদের এই মণ্ডপকে সজ্জিত করেছে। চলুন আমরা পুজো কমিটির সম্পাদকের সাথে একটু কথা বলে নিই। নমস্কার, আপনার নাম? অসীম সরকার। আপনাদের এবছরের পুজো কত বছরে পদার্পণ করলো? 50 বছর। 49 বছরে তাদের এই থিমের নাম কিন্তু মা মাটি। এই যে মা মাটি, এই ধারণা আপনাদের কিভাবে তৈরি হলো? এটা আমাদের একটা কল্পনা করে তৈরি করা হয়েছে। কতদিন সময় লাগলো এই পুরো ধারণাটাকে? এক বছর। 1 বছর। মানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমভাবে আপনারা তুলে ধরেছেন, বিভিন্ন চলচ্চিত্র, বিভিন্ন পট্টশিল্প এবং এই সব কিছু। এগুলো কি সম্পূর্ণ নিজেদের হাতে তৈরি করা? না, এগুলো আমাদের যে প্যান্ডেল করেছে তাকে বলা হয়েছে, সে সেরকমভাবে তৈরি করেছে। তাহলে সম্পূর্ণ কিন্তু প্রাকৃতিক বান্ধব এবং মাটিকে খুঁজে পাওয়ার জন্য একবার হলেও কিন্তু আসতে হবে কুলুপুকুরে। সকাল থেকে চন্দননগরের বিভিন্ন মূর্তি প্রতিমা এবং বিভিন্ন মণ্ডপ আপনাদের সাথে আমরা তুলে ধরেছি এবং আপনাদেরকে দর্শন করিয়েছি রানী মায়ের। আজকের মতন আমরা কিন্তু বিদায় নিলাম। বিভিন্ন মণ্ডপ এবং বিভিন্ন মূর্তি প্রতিমা নিয়ে আমরা ফিরে আসবো আবার কালকে। অবশ্যই কিন্তু চোখ রাখতে ভুলবেন না NXT ডিজিটালে, কারণ জায়গাটা চন্দননগর, আর জায়গাটা যখন চন্দননগর, নতুন নতুন চমক এবং নতুন নতুন ধামাকা নিয়ে অবশ্যই আমরা ফিরে আসছি কালকে। অবশ্যই চোখ রাখবেন NXT ডিজিটালে এবং সাথে আমি আছি অঙ্কিতা। আবারও জানাই আপনাদেরকে হৈমন্তিক শুভেচ্ছা।